আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সংস্থাটির কার্যক্রম অবৈধ বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞার আওতায় থাকছে সংস্থাটির সেসব কর্মকর্তা যারা মার্কিন নাগরিক ও মিত্রদের বিরুদ্ধে তদন্ত করেছে। এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদেও আইসিসিকে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে সই করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট। সংস্থাটির কার্যক্রম অবৈধ বলে মত তার। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে সফরকালেই এই পদক্ষেপ নিলেন ট্রাম্প। মার্কিন নাগরিক ও ইসরায়েলের মতো মিত্রদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রমে জড়িত কর্মকর্তারাই থাকছেন এই নিষেধাজ্ঞার আওতায়। রয়েছে অর্থনৈতিক লেনদেন ও যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা। ট্রাম্পের নির্বাহী আদেশটি বলছে, আইসিসির সাম্প্রতিক পদক্ষেপগুলো স্থাপন করেছে বিপজ্জনক নজির। আছে মার্কিন নাগরিকদের হয়রানি ও নির্যাতনের অভিযোগও। হেগ ভিত্তিক সংস্থাটির এমন আচরণ যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকির শামিল। আইসিসি মার্কিন সরকার, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি ক্ষুণ্ণ করছে বলে অভিযোগ আদেশটির, যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেউই সংস্থাটির সদস্য নয়। চলতি বছরের জানুয়ারিতে আইসিসিকে নিষেধাজ্ঞা দিতে মার্কিন সিনেটে হয় ভোটাভুটি। এর আগে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবারই প্রথম নয়। আফগানিস্তানে মার্কিন সেনাদের সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত শুরু করেছিল সংস্থাটি। এই অভিযোগে প্রথম মেয়াদেও সংস্থাটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প। আত্মজ রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।